সবজিটা হচ্ছে সাজনা। কে কে ভালোবাসো? আজকে আমি ফার্স্ট টাইম বানাবো সাজনা দিয়ে, রুই মাছ দিয়ে। আমি কোনোদিনও বানাইনি, আজকে ফার্স্ট ট্রাই করছি সাজনা দিয়ে আর আলু দিয়ে রুই মাছের ঝোল। এখন দিব গোটা জিরা। কড়াই বসিয়ে তেলের মধ্যে গোটা জিরার সম্বাস দিয়েছি। অল্প গরম হওয়ার পরে তারপর আস্তে আস্তে করে আলু দিয়ে দিয়েছি। আলুটা অল্প ভাজা হয় না, লাল লাল হলে পরে লবণ দিয়েছি, তারপর হলুদের গুঁড়া দিয়েছি। তারপরে অল্প অল্প লাল হয়ে গেছে, এখন সাজনাটা দিয়ে দিচ্ছি। সাজনা দেওয়ার পরে সাজনাটার মধ্যে টমেটো দিয়েছি। অল্প হয় না, 2-3 মিনিট হওয়ার পরে সাজনাটা অল্প ভাজা হয় না। সাজনাটা ভাজা হওয়ার পরে হলুদ লবণ দিয়েছি। তারপরে মশলা দিয়ে দিব। মশলা করেছি কাঁচা লঙ্কা, গোটা জিরা আর টমেটো পেস্ট করেছি। পেস্ট করে এখন আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা অল্প ফ্রাই হওয়ার পরে মশলাটা ফ্রাই হয়ে নোক, 2-3 মিনিট ফ্রাই হওয়ার পরে একটা একটা করে মশলার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। অল্প টাইম লাগবে ফ্রাই হতে, তাই আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। একটা একটা করে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে গ্যাসের স্টিমটা অল্প কমিয়ে দিব। গ্যাসের স্টিম কমিয়ে দিয়ে মাছগুলো অল্প হওয়ার পরে তারপর আমি মাছের মধ্যে আমি ঝোল দিয়ে দিব। গরম জল করে রেখেছি, কেউ আছে ঠান্ডা জলও দিতে পারো, তো আমি গরম জলে বেশিরভাগ ঝোলের মধ্যে দিয়ে তারা তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখন ঝোল দিয়ে দিয়েছি, এখন হয়ে গেছে প্রায়। এখন নামিয়ে নিব ধনিয়াপাতা দিয়ে। ঠান্ডার দিনে মাছের ঝোলের মধ্যে ধনিয়াপাতাটা দিলে অনেকটাই ভালো লাগে, টেস্ট লাগে খেয়ে। আর একটা ধনিয়াপাতার সেন্টটাও আমার অনেক ভালো লাগে। তাই এখন মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। ফার্স্ট টাইম ট্রাই করেছি সাজনা দিয়ে রুই মাছের ঝোল। আমার রুই মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। একবার ট্রাই করে দেখবেন, টেস্ট লাগে।